মুভিটির শুরুতে আমরা জ্যাকি নামের একটা ছেলেকে দেখতে পাই যে দক্ষিণ কোরিয়াতে থাকে। সে একজন বয়স্ক লোকের অধীনে কাজ করে এবং একদিন বয়স্ক লোক তাকে অতিরিক্ত পরিশ্রম করতে দেখে বলে এই বয়সে এত কাজ করা শরীরের জন্য ভালো না। বয়স্ক লোক এই কথা বলে সেখান থেকে চলে যায় এবং তারপর লোকটার দোকান কাউন্টারে বসে। নাইরা নামের এক মেয়ে এসে জ্যাকির হাতে চিপস দেয়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। পরে তার কণ্ঠস্বর শুনে নাইরা বিস্মিত হয়, কারণ সে অন্ধ ও ছোটবেলা থেকে চোখে কিছুই দেখতে পায় না। জ্যাকি যে বয়স্ক লোকের অধীনে কাজ করে সেই লোকটি ছিল প্রকৃতপক্ষে নাইরার দাদা। প্রতিদিন নাইরা দোকান কাউন্টারে বসে টিভি প্রোগ্রাম শুনতো, তাই সে দোকানে এসেছিল। জ্যাকি বলে তার দাদা দোকানের জরুরি কাজে বাহিরে গেছে। একথা শুনে মেয়েটি সেখান থেকে চলে যায়। দোকানের বাহিরে বৃষ্টি হচ্ছে দেখে সে মেয়েটির কাছে যায় এবং তাকে দোকানে অপেক্ষা করতে বলে বৃষ্টি না থামা পর্যন্ত। তারা বেশ গল্প করে। জ্যাকির কাছে মনে হয় সে সুপ্ত, তার কাছে সবকিছু আছে। মেয়েটির চেহারা সৌন্দর্য জ্যাকিকে আকর্ষণ বোধ করায়। পরে জ্যাকি একটি বক্সিং ক্লাবের কোচের কাছে যায়, তার অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। কোচ বলে সে তাকে নিজের ছেলের মতো ভালোবাসে ও পুনরায় খেলায় যোগ দিতে বলেন। পরে কোচ সব খেলোয়াড়ের সাথে পরিচয় করে দিয়ে বলে 1990 সালে জ্যাকি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি পদক পায়। এই কথা শুনে ক্লাবের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় তাকে খেলার জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু জ্যাকি খেলতে চায় না ও তার কোচ খেলার জন্য বাধ্য করে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পরে জ্যাকি যে বয়স্ক লোকের দোকানে কাজ করত সেখানে তার স্থায়ী চাকরি হয়, কারণ বয়স্ক লোকটি সেখানে চাকরি ছেড়ে দেয়। নাইরাও সেখানে চলে আসে। নাইরা হঠাৎ জ্যাকির মোজার বিকট গন্ধ পায়। সে গন্ধ থেকে বাঁচার জন্য জানালা খুলে দেয়। জ্যাকির মোজা পুরনো ও ছেঁড়া ছিল, এর জন্য গন্ধ বের হচ্ছিল। অনুষ্ঠান শেষ হলে নাইরা চলে যাওয়ার আগে জ্যাকির সাথে হ্যান্ডশেক করে। প্রথমে সে অস্থিতিতে পড়লেও পরবর্তীতে নাইরার সাথে হ্যান্ডশেক করে। সে জ্যাকিকে প্রশ্ন করে তোমার হাতে এত শক্ত কেন, প্রথমে কি কোনো কাজ করতে? কিন্তু জ্যাকি কোনো উত্তর দেয় না। সে অন্ধ ছিল, তারপরও জ্যাকির তার ভালো লাগতো। পরের দিন নাইরা রাতে টিভি প্রোগ্রাম শুনতে আসে ও নতুন জুতার গন্ধ পায় যা জ্যাকি পরেছিল। সে এ ব্যাপারে জিজ্ঞেস করলে জ্যাকি বলে নতুন জুতা তো আগের থেকেই সে কিনেছিল। নাইরা বলে টিভিতে অভিনেত্রী কোন ধরনের পোশাক পরেছে, কিন্তু জ্যাকি তাকে পুরো 1 ঘন্টা টিভি প্রোগ্রাম সম্পর্কে বলে। টিভি প্রোগ্রাম শেষ করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। রাস্তার পাশে থাকা কাচের বোতলের রেকের সাথে ধাক্কা লেগে বোতলটি ভেঙে যায় আর তার পায়ে আঘাত লাগে। এই দেখে জ্যাকি দৌড়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায় ও চিকিৎসা শেষে নাইরাকে সে বাড়িতে দিয়ে আসে। কিছু দূর যাওয়ার পর নাইরা ক্লান্ত হয়, তার পায়ে আঘাত লাগার কারণে সে হাঁটতে পারে না। পরে জ্যাকি তাকে পিঠে বহন করে বাড়ির সীমানা পর্যন্ত নিয়ে আসে, কিন্তু নাইরা বলে তাকে বহনের জন্য যেন আফসোস না করে। জ্যাকি বলে আমি অনেক শক্তিশালী, তোমার কোনো সমস্যা হবে না। তো নাইরার বাড়ির সামনে এসে উঁচু সিঁড়ি দেখে তার কথার মানে বুঝতে পারে। খুব কষ্টে সিঁড়ি চড়ে তাকে বাড়ির কক্ষে পৌঁছে দেয়। জ্যাকি যাওয়ার আগে নাইরা তাকে অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র দেয়, তাকে বন্ধুদের সাথে অনুষ্ঠানে যোগ দিতে বলে, কিন্তু জ্যাকি বলে আমার কোনো বন্ধু নেই। নাইরা তখন বলে বন্ধু নেই তো কি হয়েছে, আমরা একত্রে অনুষ্ঠানে যাব। এই কথা শুনে সে খুশি মনে বাড়ির পথে রওনা হয়। পরের দিন জ্যাকি নাইরার বাড়িতে যায় আর দেখে নাইরা নতুন হেয়ার স্টাইল করেছে। তারা দুজন অনুষ্ঠানে যায় ও অনুষ্ঠান শেষে হোটেলে রাতের খাবার খায়। হোটেলে খাওয়ার সময় নাইরা তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করে যে সে কোথায় থাকে, কি কাজ করে, কিন্তু জ্যাকি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলে আমার সম্পর্কে শোনার কোনো অধিকার তোমার নেই, নিজের কাজে মনোযোগ দাও। এই কথা শুনে নাইরা মনে কষ্ট পায়, তারপরে কিছু বলে না। জ্যাকি বুঝতে পারে নাইরা তার কথায় কষ্ট পেয়েছে। সে বাড়িতে গিয়ে নাইরার কাছে ক্ষমা চায় ও বলে সে একজন বক্সার ছিল। পরের দৃশ্যে দেখা যায় জ্যাকির কোচ পুনরায় খেলার জন্য তাকে পরামর্শ দেয়। সে রাজি হয় না। তারপর সেখান থেকে তার কোচ উঠে যাওয়ার প্রস্তুতি নিলে জ্যাকি তার কোচকে থামিয়ে বলে সে 4 বছর জেলে ছিল। সে চাঁদাবাজির মতো অপকর্মে জড়িত ছিল। যেসব লোক টাকা দিতে অস্বীকার করত তাদেরকে খুন করত। সে কেন বক্সিং খেলার সাথে জড়িত থাকতে চায় না। অতীতের কাজের জন্য সে অনুতপ্ত আর খেলার সাথে জড়িত থাকতে চায় না। সে সাধারণ জীবনযাপন করতে চায়। তার কোচের কাছে এজন্য ক্ষমা চায়। পরে দেখা যায় নাইরার বাড়িতে তার অফিসের বস দেখা করতে এসেছে, কিন্তু নাইরার বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বস তাকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু জ্যাকি সময় মতো সেখানে পৌঁছে তার চরিত্র রক্ষা করে আর তার বসকে মারধর করে। কিন্তু জ্যাকির পুরনো অভ্যাস জেগে ওঠে, তাই সে না থেমে অনবরত তার অফিসের বসকে মারধর করে। তো নাইরার কথায় জ্যাকি তার বসকে ছেড়ে দেয় আর তার বস সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু নাইরা ভেঙে পড়ে বলে তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত যেন না করে। জ্যাকি বলে এত কিছু হওয়ার পরও কেন সে সেখানে কাজ করতে চায়। নাইরা বলে সে অন্ধ, এই চাকরি ছাড়া সে আর কোনো কাজ করতে পারে না। জ্যাকি বলে আজ থেকে নাইরার সব দুঃখ কষ্ট ও দায়ভার তারা দুজনে মিলে এই সমস্যার সমাধান করবে। পরের দিন জ্যাকির সাথে নাইরার দেখা হলে সে বলে সে কি চাকরি ছেড়ে দিয়েছে আর তাকে প্রশ্ন করে সে কি সত্যিই তার দেখাশোনা করবে
নায়রা আরো প্রশ্ন করে জ্যাকি তার সাথে ঘুরতে যেতে রাজি আছে কিনা। সে রাজি হয় ও কথা শুনে নায়রা খুশি হয়। জ্যাকি নায়রাকে উপহার দেওয়ার জন্য চিন্তা করে। সারা রাত তার এই জন্য চিন্তায় ঘুম আসে না, কি উপহার সবচেয়ে সেরা হবে নায়রাকে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত জ্যাকি কুকুরছানা উপহার দেওয়ার জন্য চিন্তা করে, কারণ এটি সারাক্ষণ তার সঙ্গে থাকবে। পরের দিন নায়রার সাথে জ্যাকির দেখা হলে নায়রাকে কুকুরছানা উপহার দেয়। উপহার পেয়ে নায়রা অনেক খুশি হয়। জ্যাকি বলে এই উপহার দেওয়ার কারণ আমি জানি একাকিত্ব কি জিনিস। এই কথা শুনে নায়রা তার হাত ধরে বলে তুমি একা না, আমি তোমার পাশে আছি। জ্যাকি বলে আমি তোমার জন্য কিছু করতে চাই। সে আরো বলে এমন একটি সুন্দর জীবন যেখানে তুমি ও আমি জীবনটাকে উপভোগ করব, যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু জ্যাকির কাছে তার অন্য কোনো কাজ না থাকায় সে বক্সিং খেলার কথা চিন্তা করে। সে কোচের সাথে দেখা করেও বলে পুনরায় সে খেলতে চায়। কোচ এই কথা শুনে অনেক খুশি হলেও তাকে বলে তোমার বেশ পরিশ্রম করতে হবে, কারণ 4 বছর হলো তুমি খেলা বন্ধ করেছো। জ্যাকি বলে আমি নায়রার জন্য যে কোনো কিছু করতে পারি। এদিকে জ্যাকি কঠোর পরিশ্রম করে কতগুলো খেলার সুযোগ পায়। দুর্ভাগ্যবশত সে অনেকগুলো খেলায় হেরে যায় ও সে বাড়ি ফিরে গিয়ে দেখে নায়রা তার জন্য অপেক্ষা করছে। বিছানায় বসে তারা দুজন খুব খোঁজ মেজাজে গল্প করতে থাকে। একদিন জ্যাকি খেলা শেষে বাড়ি ফিরে আসলে নায়রা বলে তার বাবা মার সাথে দেখা করাবে। পরের দিন পথের যাত্রাকালে নায়রা বলে তার পরিবার সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে মারা গেছে। সেখানে পৌঁছানোর পরে কবরের পাশে রাখা নায়রার পরিবারের সদস্যদের ছবি দেখে এই কথা বলে। একই সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু নায়রা বলে তার একটি সুন্দর পরিবার ছিল। হঠাৎ একদিন তার বাবার সাথে গাড়িতে যাত্রাকালে সে দেখতে পায় বিল্ডিং থেকে এক লোক গায়ে আগুন লাগিয়ে উপর থেকে লাফ দিচ্ছে। এই কথা তার বাবাকে বলে, কিন্তু তার বাবা সেদিন মনোযোগ দিতে গিয়ে গাড়ি ব্রেক ফেল করে গাড়ির দুর্ঘটনা করে। দুর্ঘটনায় তার মা বাবা মারা যায় এবং সে অন্ধ হয়ে যায়। জ্যাকির সেদিনের কথা মনে পড়ে। সে সেই দিন লোকের সাথে চাঁদা চাইতে গিয়েছিল, কিন্তু লোকটি চাঁদা দিতে অস্বীকার করে। গায়ে আগুন লাগিয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করে। এর জন্য গাড়ি দুর্ঘটনা হয় ও একটি পুরো পরিবার ধ্বংস হয়ে যায়, যা সে কখনোই চিন্তা করে নাই। জ্যাকি এর জন্য অনুতপ্ত হয় ও নিজেকে আঘাত করে। সে সবকিছুর জন্য দায়ী ও মনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নায়রার চিকিৎসা করাবে। পরের দিন নায়রাকে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, কিন্তু ডাক্তার বলে সে পুনরায় দেখতে পারবে। এর জন্য $30,000 প্রয়োজন, যা তার অপারেশনের জন্য খরচ করা হবে। জ্যাকি তার অপারেশন করানোর জন্য রাজি হয়। জ্যাকি সেই বক্সারের সাথে দেখা করে যে তাকে চ্যালেঞ্জ করেছিল। তারপর তার কাছে টাকার সাহায্য চাই। তখন সে বক্সারের এক ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ করায়। সেই ব্যবসায়ী তাকে $30,000 দেয় ও বলে তার পক্ষ হয়ে এক বক্সিং খেলায় হারতে হবে। বেআইনিভাবে খেলাটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ও পুলিশ যদি তাদের ধরে তবে তাদের কোনো দায়ভার থাকবে না। তখন সে থাইল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ও তার সকল কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য জরুরি কাগজ জ্বালিয়ে দেয়। যাওয়ার আগে নায়রার সাথে দেখা করে এই ব্যাপারে সব কথা লুকিয়ে রাখে এবং তারা অনেকক্ষণ ধরে গল্প করে। নায়রা বলে তার চোখ ভালো হলে সর্বপ্রথম জ্যাকির চেহারাটাই দেখবে। এরপর ডাক্তার তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং নায়রা বলে অপারেশনের পর ফিরে এসে তাদের পছন্দের জায়গায় যাবে। এই কথাগুলো শুনে জ্যাকি অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে। অবশেষে থাইল্যান্ডে সে পৌঁছে যায়। জ্যাকি খেলায় অংশ নেয়, কিন্তু সেই খেলায় জ্যাকি জিতে যায়। কিন্তু সেই ব্যবসায়ী খুব রাগান্বিত হয় সেই বক্সারের উপর যে তাকে জ্যাকির সাথে দেখা করায়। কিন্তু সে কল করে নায়রার খোঁজ করে ও সে জানতে পারে নায়রার চিকিৎসা সফল হয়েছে। সে পুনরায় চোখে দেখতে পাবে। এই কথা শুনে সে খুশি হয়। নায়রার সাথে দেখা করার জন্য সে রওনা হয়, কিন্তু পথে একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। সে পড়ে যায়। কিছু গুন্ডা এসে তাকে পেটানো শুরু করে ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেই ব্যবসায়ীর নির্দেশে সবকিছু করা হয়। দক্ষিণ কোরিয়ায় নায়রা চোখ ভালো হয়। সে সবকিছু দেখতে পায়, কিন্তু জ্যাকিকে দেখতে পায় না। সে তার খোঁজ করে কোথাও সন্ধান না পেলে পুলিশে অভিযোগ করে, তো পুলিশ তার অভিযোগ দায়ের করে না, কারণ জ্যাকি তার প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। একদিকে সে হতাশে অন্য জায়গায় বসবাসের জন্য ফ্ল্যাট ভাড়া নেই। তার ঠিকানায় একটি কুরিয়ার আসে। একটি লোক তাকে কুরিয়ার পাঠিয়েছে। পরের দিন সে একটি হাসপাতালে লোকের সাথে দেখা করে। লোকটি জানায় তার সব চিকিৎসার খরচ জ্যাকি বহন করে ও লোকটি তার পরিবারের দেখাশোনা করে। সেই দিন জ্যাকি তার কাছে টাকা চাইতে যায়। টাকা যাতে না দিতে হয় সেজন্য সেই লোকটি নিজের গায়ে আগুন লাগিয়ে বিল্ডিং থেকে লাফ দেয়। লোকটি স্বীকার করে এর জন্য গাড়ি দুর্ঘটনা হয় ও নায়রার পরিবার মারা যায়। এসব কথা লোকটিকে জ্যাকি বলেছিলেন। এই কথাগুলো শুনে নায়রা বিস্মিত হয়, কিন্তু তাকে ভালোবাসে বিদায় ক্ষমা করে। নায়রা তাকে ভুলতে না পেরে তার জন্য একটি মূর্তি বানায়। অন্যদিকে হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরি করে আর সে রোগী দেখাশোনার দায়িত্বে নিয়ে
যেত। জ্যাকি নায়রাকে হাসপাতালে দেখে, কিন্তু তার শরীর অবশ, সে পঙ্গু। জ্যাকি নায়রাকে চিনতে পারে, নিজের মুখ লুকিয়ে রেখে কাঁদে। নায়রা তাকে চিনতে পারে না, কারণ তার মুখে অনেক আঘাত লেগেছিল। বিধায় সে অন্য রোগীদের মতো সেবা যত্ন করে। একদিকে জ্যাকি পঙ্গু হলেও চিকিৎসার জন্য আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। পরে সে চলাফেরা করতে পারে ও বাজারে যায়। হঠাৎ একটি কুকুর তাকে দেখে পথ রোধ করে ও ওভার সঙ্গ চায়। দৌড়ে এসে নায়রা কুকুরটিকে সরিয়ে নেয় এবং তার কুকুরের ব্যবহারের জন্য ক্ষমা চায়। কিন্তু সে উঠে দাঁড়ায় এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। একদিকে নায়রা বাড়ি পৌঁছে তার বন্ধুর কাছে জানতে পারে এক লোক এসে তার প্রিয় চামেলি ফুলের গাছটা নিয়ে গেছে। পরে নায়রা বুঝতে পারে তার কুকুর যে লোকটিকে দেখে রাস্তায় চিৎকার করেছিল সে লোকটি ছিল জ্যাকি। এই কথা মনে পড়ার পর নায়রা দৌড়ে রাস্তায় যায় ও বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার খোঁজ না পেয়ে নায়রা চিৎকার করে রাস্তায় কাঁদে। তখন নায়রার মনে হয় জ্যাকি তার প্রিয় জায়গাতে যেতে পারে, এই জন্য সে দ্রুত গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। সে সেখানে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে এবং এই লোকটিকে জ্যাকি সম্বোধন করে। তো জ্যাকি লজ্জিত হয়, তার চেহারা খারাপ ও পূর্বের মতো চলাফেরা করতে পারে না। একমাত্র জ্যাকির জন্যই নায়রা অন্ধ হয়ে গেছে এবং তার বাবা মা মারা গিয়েছে। এই জন্যই নায়রার কাছ থেকে সে দূরে চলে যেতে চায়। নায়রা তাকে বলে, আমি নিজের চোখের অপারেশন করেছি যাতে আমি সুস্থ হলে দিনরাত সবসময় তোমাকে নিজের চোখের সামনে দেখতে চাই, কিন্তু তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এই কথাগুলো শুনে জ্যাকি নায়রার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। নায়রা জ্যাকিকে ক্ষমা করেও তাকে জড়িয়ে ধরে। নায়রা খুশি হয় কারণ সে তার ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে সুখী জীবন অতিবাহিত করবে। এই সিনেমা দেখে একটি কথাই মনে হয়, সত্যিকারের ভালোবাসা সব সিচুয়েশন অথবা সুখে দুঃখে সবসময় তার সঙ্গীর সাথেই থাকতে চায়।